ছিল না, ফায়ার এক্সটেনশনও ছিল না। তো এই জন্য আগুনটা আরও দ্রুত গতিতে জ্বলতে থাকে, এত দ্রুত গতিতে জ্বলতে থাকে এটা আমি চেষ্টা করেছিলাম যে একবার কিন্তু নিভাইতে পারিনি। তো না, যখন দেখলাম আমাদের পরিস্থিতি আমাদের হাতের বাইরে এবং দাও দাও করে জ্বলতেছিল, টিনে অব্দি লাগতেছিলাম, তখন আমরা সবাইকে সহ ওখান থেকে বের হয়ে আসি। তার পরবর্তীতে তো এখন ফায়ার সার্ভিস আসতো, এইভাবে চলতেছে। ফায়ার আগুন মূলত লাগছিল মুখটা চেঞ্জ করার সময়। কতগুলো বিস্ফোরণ হয়েছে এবং কেউ আহত হয়েছে কিনা? কেউ আহত হয় নাই, আমরা সবাই যেহেতু বের হয়ে আসছিলাম। আর একটা কি বলা হয়, একটা রয়েছে গ্যাসের ওই এক ট্যাঙ্কিটা একটাই ব্লাস্ট হয়েছে, বাকিগুলো খালি ছিল। আগুন লাগার আতঙ্কটা কীভাবে পেয়েছিলেন? আতঙ্ক না, আমি ওখানে আগুনটা জ্বলতেছিল, আমি নিভানোর চেষ্টা করেছিলাম, আমি এই ট্রেনিং পাচ্ছিলাম, নিভানোর চেষ্টা করেছিলাম। তারপর দেখলাম একদম আমাদের নিয়ন্ত্রণের বাইরে, যদি ব্লাস্ট হয়ে অনেক জোরে ব্লাস্ট হয়, এই জন্য সবাইকে চিল্লানো শুরু করলাম যাতে উপর থেকে নিচে নেমে আসে, যমুনা বিল্ডিংয়ে সবাই যাতে নিচে নেমে আসে, কারণ ক্ষতি না হয়। যেতাম আমি, আমার চোখের সামনে 4টা সিলিন্ডার ব্লাস্ট হয়েছে। তো এখানে কাছাকাছি গেলে আমাদের ইনজুর হওয়ার সম্ভাবনা ছিল। তো যেহেতু এরকম রিস্কি পজিশন ছিল, আজকে আমার কাছে মনে হচ্ছে যে আগুন যেটা নিভানোর ছিল, আমাদের ব্যবস্থাপনা নাই, এটা সাধারণ আগুনের জন্য ক্ষতিকর আমাদের জন্য, যে যদি অন্য সমস্যা হয় তখন সমস্যা হবে। কিন্তু আজকে যেহেতু আমাদের এখানে গ্যাসের সিলিন্ডার ব্লাস্ট হয়েছে, সেহেতু আমরা সাধারণ স্টুডেন্ট যদি এখানে নিভাতে যেতাম তাহলে সমস্যা হতে বলেই আমার মনে হচ্ছে। এবং যদি হলগুলো আসলে সচল থাকতো, বন্ধ ঘোষণার পরে কিন্তু অনেক শিক্ষার্থী চলে গেছে, তাহলে আসলে আজকে আতঙ্কগ্রস্ত হয়ে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটতো কিনা, কি মনে হয়? না, এখন নিচে আপনার 2 তলায় যারা থাকে তাদের হয়তো বা আতঙ্কগ্রস্ত হয়ে পড়তে পারতো। এবং আমি 10 তলা থেকে লিফট চালু ছিল, বাট লিফটে সুযোগ পাইনি, আমি দৌড়ে নেমেছি। তো ওখানে ইনজুর হওয়ার সম্ভাবনা ছিল। লোক বেশি থাকলে হয়তো বা 2-1 জন এমনি স্বাভাবিকভাবে ওই সব সমস্যার কারণে ইনজুর হতো। এবং এক্সটেনশন যদি খাবারের বেলা হইতো এখন, তাহলে আরও সমস্যা হওয়ার সম্ভাবনা ছিল, যে মানুষজন খাইতেছিল, তাহলে সমস্যা হতো। এখন সন্ধ্যাবেলা পেলে কেউ ছিল না ওই জায়গায়, এই জন্য আমার কাছে মনে হয় যে সমস্যা হয় না।